আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। ইংলিশ উইথ রিফন ফেসবুক পেজে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স চেনার সহজ কিছু নিয়ম। একটা সেন্টেন্স তুমি কিভাবে চিনবা, বাক্যের মধ্যে যে এটা সঠিক একটা সেন্টেন্স কিনা, সেন্টেন্স হতে হলে কি কি প্রয়োজন, আজকের ক্লাসে আমরা এটি টোটালি ক্লিয়ার হয়ে যাব। তার আগে আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে আমাকে বুঝতে হবে। হোয়াট ইজ সেন্টেন্সেস? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ কমপ্লিট থট অর মিনিংস। একটা সেন্টেন্স হচ্ছে কি কতগুলো শব্দ একত্রে মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের বাংলা অর্থ কি? বাক্য বলে। একটা বাক্য হতে হলে অবশ্যই বাক্যের মধ্যে যে ওয়ার্ডস গুলো থাকবে এগুলা কতগুলো মিলে যখন এটা স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তুই বুঝতে পারবা যে এটা পড়ার পর যে এটা মানে এটা যদি কমপ্লিট মিনিংটা বুঝতে পারো, কমপ্লিট মিনিংটা যদি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে কি সেন্টেন্সেস। চলো আমরা এটা লক্ষ্য করি। সেন্টেন্স চেনার সহজ তিনটি নিয়ম। কিভাবে একটা সেন্টেন্স হতে, সেন্টেন্সের মধ্যে কি কি থাকা প্রয়োজন, কি কি থাকলে এটা একটা সেন্টেন্স হবে। কেমন? প্রথমত হচ্ছে একটা সেন্টেন্স যদি হতে হয় তাহলে দেখতে হবে তোমাকে এই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট কি? কে কাজটি করতেছে, হ্যাঁ ওটা হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখতে হবে তোমার ভার্ব আছে কিনা, কি কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে, ভার্ব আছে কিনা তোমাকে ওটা দেখতে হবে। 3 নাম্বার হচ্ছে তুমি দেখবা কমপ্লিট মিনিং, মানে পুরো কথা তোমাকে বুঝতে হবে। ওই সেন্টেন্সটা পড়ার পরে পুরোটা কথা তুমি বুঝতে পারতেছো কিনা সেটাই। এই যদি তিনটা জিনিস যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স হবে। যেমন আমরা লক্ষ্য করি, একটা উদাহরণ দেই আমরা। আমি প্রথম বাক্যটা লিখলাম এরকম, ধরো আমি লিখলাম যে হি প্লেজ ফুটবল। হুম, হি প্লেজ ফুটবল। তাহলে এখানে আমাকে কি করতে হবে, দেখতে হবে সাবজেক্ট আছে কিনা। এই যে একটা সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে এই বাক্যটি স্বয়ংসম্পূর্ণ। এটা এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যেই তিনটা জিনিস থাকার প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে কি সাবজেক্ট। এই যে সাবজেক্ট আছে, হ্যাঁ, তাহলে কে কাজটি করছে, এই যে সাবজেক্ট কাজটি করতেছে। এরপর দেখি আমরা ভার্ব আছে কিনা। এই যে একটা ভার্ব, এখানে প্লেজ একটা ভার্ব, তাহলে দেখলাম যে একটা ভার্বও এখানে দেওয়া আছে সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, তাহলে 2 নম্বরটা আমাদের হচ্ছে কি কাজ হচ্ছে, প্লেজ, সে খেলতেছে, সে খেলতেছে। হুম, কমপ্লিট মিনিং যদি পুরো কথা যদি বোঝা যায়, এখন তো আবার সে খেলতেছে, কি খেলতেছে সে? হ্যাঁ, তাহলে এই যে প্রশ্ন করলাম কি খেলতেছে, সে ফুটবল খেলতেছে। তাহলে আমার যখন পুরো সেন্টেন্সটি যখন আমি পড়লাম তাহলে আমি একটা কমপ্লিট মিনিং তো পেয়ে গেলাম। প্রথমত হচ্ছে সাবজেক্ট কি, কে কাজটি করছে এটা আমি পাইছি, এটা হি সাবজেক্ট। এখানে ভার্ব দরকার, ফ্রেজ আমি পাইছি। কেমন? এরপর হচ্ছে কমপ্লিট মিনিং, পুরো কথাটা আমাকে বুঝতে হবে এখানে। হ্যাঁ, পুরো কথাটা বুঝলে এটা একটা স্বয়ং সম্পূর্ণ সেন্টেন্সেস হবে। কেমন? তাহলে আমরা কি বুঝলাম, একটা যদি কমপ্লিট সেন্টেন্স হতে হয় তাহলে আমাদের কি কি থাকা প্রয়োজন। সেটা হচ্ছে অবশ্যই একটা সাবজেক্ট থাকা প্রয়োজন, প্লাস একটা ভার্ব থাকা প্রয়োজন, প্লাস কমপ্লিট মিনিং। কমপ্লিট মিনিং, কমপ্লিট মিনিং ইকুয়াল একটা কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স। কেমন? তাহলে যদি একটা কমপ্লিট সেন্টেন্স হতে হয় আমাদেরকে কি থাকা লাগবে, সাবজেক্ট থাকা লাগবে, ভার্ব থাকা লাগবে, আর হচ্ছে একটা কমপ্লিট মিনিং দিতে হবে। তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং তোমার বন্ধুদের সাথে এটা বেশি 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 করে শেয়ার করবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপলোড করা হবে। ফলো দিয়ে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।